আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ফেরাউনের লাশ থেকে কি সেই অদ্ভুত আওয়াজ বের হলো, কি তার ব্যাখ্যা, কেন প্রতি বছর ফেরাউনের লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয়, কেন ফেরাউনের নখ ও চুল বাড়তে থাকে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ফেরাউন কোনো ব্যক্তির বিশেষ নাম নয়। ফেরাউন হল মিশরের তৎকালীন বাদশাদের উপাধি। পৃথিবীতে অত্যাচারী খোদাদ্রোহী শাসকদের মধ্যে ফেরাউন ছিল অন্যতম। ফেরাউন শুধু অত্যাচারী শাসকই ছিল না, সে নিজেকে খোদা দাবি করত। আল্লাহর পরিবর্তে মানুষকে তার ইবাদত ও পূজা করতে বাধ্য করেছিল। পবিত্র কোরআনের ২৭টি সূরার সর্বমোট ৭৪ বার ফেরাউনের কথা উল্লেখ করা হয়েছে এবং খোদাদ্রোহী এই অত্যাচারী করুণ পরিণতির কথা তুলে ধরা হয়েছে। মুসা আলাইহিসসালামের কাছে ফেরাউন যখন যুক্তিতর্কে হেরে গেল, তখন সে ঘোষণা করল, আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কর্তন করব এবং তোমাদের সবাইকে ফাঁসিতে চড়াবো। যখন ফেরাউনের মন্ত্রী সকলের কাছে এই সিদ্ধান্ত পেশ হয়ে গেল, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন, হে মুসা, তোমার বান্দাদেরকে নিয়ে রাত্রের সময় বের হয়ে যাও। অতঃপর মুসা আলাইহিসসালাম যখন তার কওম বনি ইসরায়েলকে নিয়ে রাতে চলতে শুরু করলেন, যেতে যেতে তিনি লোহিত সাগরের পাড়ে চলে গেলেন। অনেকেই বলে থাকেন নীলনদ, অথচ ফেরাউন যেখানে ডুবে মৃত্যুবরণ করেছে সেটি নীলনদ নয়, বরং সেটি ছিল সাগর, বাহারে আহমার, রেড সি। লোহিত সাগরে ফেরাউনের মৃত্যু হয়েছে, কেননা আরবিতে নাহরুর শব্দের অর্থ হল নদী আর বাহারুন শব্দের অর্থ হল সাগর। পবিত্র কুরআনুল কারিমে বাহার শব্দটি ব্যবহার হয়েছে। মুসা আলাইহিসসালাম তার লোকদের নিয়ে যখন লোহিত সাগরের পাশে এসে দাঁড়ালেন, তখন তার কওম দেখতে পেল পিছন দিক থেকে ধেয়ে আসছে ফেরাউন বাহিনী এবং সামনের দিকে রয়েছে উত্তাল সমুদ্র। তাই তারা বলতে লাগলো, ইন্না লামুত, নিশ্চয় আমরা ধরা খেয়ে গেলাম। এর জবাবে মুসা আলাইহিসসালাম বললেন, কখনোই নয়, নিশ্চয় আমার সাথে আমার রব রয়েছেন, তিনি আমাকে পথ প্রদর্শন করবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করো। সমুদ্রের মধ্যে আঘাত করার সাথে সাথেই সমুদ্রের বুক চিরে একটি বিশাল প্রশস্তময় রাস্তা তৈরি হয়ে গেল। সাগরের রাস্তার মাঝের দুপাশের পানি কিভাবে বিভক্ত হয়ে সুউচ্চ পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে রইল। আর আমরা সবাই জানি লোহিত সাগরের গভীরতা হল প্রায় ৪ থেকে ৯,০০০ ফিট। সুতরাং সমুদ্রের তলদেশের মাটি প্রকাশ পেয়ে দুপাশের পানি প্রায় ৯,০০০ ফিট উঁচু হয়ে দাঁড়িয়েছিল। সুবহানাল্লাহ। শুষ্ক সেই পথ দিয়ে মুসা আলাইহিসসালাম ও তার কওম খুব স্বাভাবিকভাবে সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে যায়। ফেরাউন এবং তার দলবল এসে যখন দেখতে লাগলো লোহিত সাগরের মাঝ বরাবর একটি বিশাল রাস্তা তৈরি হয়ে গিয়েছে, তখন তার উজিরে হামান বলতে লাগলেন, আমরা ইতিপূর্বে লোহিত সাগর পাড়ে এসে দেখেছি কোনো রাস্তা নেই, কিন্তু এখন কিভাবে রাস্তা হলো? ফেরাউন তখন উত্তর দিল, এই রাস্তা নাকি সে নিজে নির্মাণ করেছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে সমুদ্র পার করে দিলাম। কিন্তু ফেরাউন ও তার দলবল বনি ইসরায়েলের পিছু করতে লাগলো। ফেরাউন ও তার দলবল নিয়ে যখন সমুদ্রের মাঝপথে উপনীত হল, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রকে ঘোষণা দিলেন, ফলে পানি তাদেরকে ডুবিয়ে দিল। তৎক্ষণাৎ ফেরাউন বলতে লাগলো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে বনি ইসরায়েল, আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম। যে আল্লাহর প্রতি ঈমান এনেছে পয়গম্বর মুসা এবং পয়গম্বর হারুন আলাইহিসসালাম, এবং আমি মুসলমান হয়ে গেলাম। প্রিয় ভাই ও বোনেরা, ফেরাউন সেই সময় ঈমান আনলেও তার ঈমান গৃহীত হয়নি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বললেন, তুই এখন ঈমান আনছিস, ইতিপূর্বে তুই ছিলি চরম অবাধ্য এবং পৃথিবীতে ফাসাদ সৃষ্টিকারী, সুতরাং তোর ঈমান এখন গ্রহণযোগ্য নয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বললেন, আজ আমি তোর দেহকে রক্ষা করব, যেন তুই তোর পরবর্তী লোকদের জন্য নিদর্শন হয়ে থাক। নিশ্চয় অধিকাংশ মানুষ আমার মহাশক্তিশালী নিদর্শন থেকে গাফেল। ইমাম কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলেন, বনি ইসরায়েল সাগর পাড়ি দেওয়ার পর মুসা আলাইহিসসালাম যখন বনি ইসরায়েলদেরকে ফেরাউনের নিহত হওয়ার সংবাদ দেন, তখন তারা ফেরাউনের ব্যাপারে এতই লিতদস্ত ছিল যে তা অস্বীকার করতে লাগলো এবং বলতে লাগলো, হয়তো ফেরাউন ধ্বংস হয়নি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরাউনের লাশ সচক্ষে দেখানোর জন্য এবং এর থেকে অন্যান্যদের শিক্ষালাভের উদ্দেশ্যে একটি ঢেউয়ের মাধ্যমে ফেরাউনের দেহকে একটি তীরে এনে ফেলে রাখলেন, যা সবাই প্রত্যক্ষ করল। এতে করে ফেরাউনের ধ্বংসের ব্যাপারে যারা নিশ্চিত ও বিশ্বাস করল এবং তার লাশ সবার জন্য নিদর্শন হয়ে গেল। অবশেষে তার লাশের
কি পরিণতি হয়েছিল এই ব্যাপারে কোরআন হাদিসে কোথাও কোনো তথ্য নেই, কিন্তু এই ঘটনা সংঘটিত হওয়ার ৩০০০ বছর পর লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে ১৮৯৮ সালে ফেরাউনের লাশটি সর্বপ্রথম আবিষ্কার করা হয়। কিন্তু ফেরাউনের মৃত্যুর পর থেকে ১৮৯৮ সালের আগ পর্যন্ত দীর্ঘ ৩০০০ বছর লাশটি কোথায় ছিল? অধিকাংশ ইতিহাসবিদদের মতে এটি পানিতে অক্ষত অবস্থায় ভাসমান ছিল। অবশেষে এটি লোহিত সাগরের তীরে জাবালিয়ান নামক স্থানে পাওয়া যায়। অতঃপর এই লাশটির সঠিক তথ্য উদ্ঘাটনে মিশর সরকার দীর্ঘদিন গবেষণাগারে সংরক্ষণ করেন। অতঃপর দীর্ঘ গবেষণার পর মিশর সরকার ঘোষণা করেন এটিই সম্ভবত মুসা আলাইহিসসালাম এর যুগের মিশরের সবচেয়ে প্রভাবশালী খোদাদ্রোহী ফেরাউনের লাশ। বিশ্বব্যাপী সংবাদ ছড়িয়ে পড়া ১৯৮১ সালের ফ্রান্স সরকার ফেরাউনের লাশ নিয়ে উচ্চতর গবেষণার জন্য মিশর থেকে ফেরাউনের লাশকে রাজকীয় সংবর্ধনা দিয়ে প্যারিসে আনলেন। লাল গালিচার সংবর্ধনা দিয়ে বরণ করা হয় ফেরাউনকে। এর আগে তার পাসপোর্ট তৈরি করা হয়। পাসপোর্টে তার পরিচয় লেখা হয় মহান মিশর সম্রাট। ফ্রান্সের আইন হিসেবে জীবিত বা মৃত কেউ ফ্রান্সের পাসপোর্ট ছাড়া ঢুকতে পারে না, তাই এই নিয়ম মেনেই তাকে ফ্রান্সের ল্যাবে ঢোকানো হয়। বিখ্যাত সব সার্জেন্ট বিজ্ঞানীরা সারা রাত গবেষণা করে আবিষ্কার করেন যে এই লাশটির মৃত্যু হয়েছে সাগরে। তার শরীরে লবণের কণা পাওয়া গিয়েছে। সাগরে ডুবে মরা ছাড়া এমন সমুদ্রের লবণ আর কোথাও পাওয়া সম্ভব নয়। এছাড়াও তারা কয়েকটি হাড্ডিতে চটের চিহ্ন প্রমাণ করে বড় বড় ঢেউ আঘাত করে তার এমন অবস্থা করেছে। ডাক্তার মরিস বুকাইলকে কেউ একজন বলে মুসলমানদের কোরআনেও এমন তথ্য রয়েছে যা মিশরের মানুষ সবাই জানে। বুকাইলি বিস্মিত হন এবং বলেন অসম্ভব, ফেরাউনের মৃত্যুর এই সংবাদ কেবলই আমরা আবিষ্কার করলাম। আর আজ থেকে ১৪০০ বছর আগে মুহাম্মদ কি করে এই কথা বললেন? পরে তিনি যখন নিজে পবিত্র কোরআনের আয়াত খুলে নিজেই এই সকল আয়াত দেখলেন তখনই তিনি খুবই হতবাক হয়ে গেলেন। তিনি বলতে লাগলেন সত্যিই তো হুবহু মিল রয়েছে। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করে নিজেকে ধন্য করেন। সুবহানাল্লাহ। অতঃপর এটি যখন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়ে যায় তখন বোঝা যায় এটি হলো হযরত মুসা আলাইহিসসালামের যুগে পাপিষ্ঠ ফেরাউন। তখন মিশর সরকার লাশটিকে কায়রোর জাদুঘরে রাজকীয় মমি চেম্বারে একটি কাচের ফ্রেমে প্রদর্শনের জন্য সংরক্ষণ করেন। তবে এটিকে কোনো বিশেষ ব্যবস্থায় মমি করা ছাড়াই সংরক্ষিত আছে এবং বিজ্ঞান এটির কোনো ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু অবাক করে দেওয়া বিষয় হলো ফেরাউনের লাশের কিছু অংশে অলৌকিকভাবে গোস্ত বৃদ্ধি পায়, যা প্রতি বছর মার্চের ১৫ তারিখ লাশের উপরে একটি ইঁদুর ছেড়ে দেওয়া হয় এবং ছেড়ে দেওয়া সেই ইঁদুর সেই গোস্তগুলো খেয়ে সাবার করে। আরও অবাক করে দেওয়া বিষয় হলো যে অলৌকিকভাবে ফেরাউনের নখ ও চুলগুলো বৃদ্ধি পায়, যা সত্যিই হতবাক ও অবাক করে দেওয়ার মতো বিষয়। সম্প্রতি ফেরাউনের লাশে একটি অদ্ভুত আওয়াজ বের হয় যা গোটা পৃথিবীকে হতবাক করে দেয়। কি সেই অদ্ভুত আওয়াজ যার কোনো ব্যাখ্যা আদৌ সম্ভব নয়? সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে শুটকি বানিয়ে গোটা বিশ্ববাসীর সকল জালেম স্বৈরশাসককে একটি সতর্কবার্তা দিয়েছেন। তো প্রিয় ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।